সরকার মানে হচ্ছে উন্নয়নের সরকার। বিএনপির জন্যই হয়েছে দেশের উন্নয়নের জন্য। দলের এবং রাষ্ট্রীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সংস্কার, সংবিধান ইত্যাদি সংস্কার করতে গিয়ে আমি আমার এলাকায় আসার সুযোগ পাইনি, আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়নি। সেজন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের পরীক্ষিত সন্তান, এদেশের গণমানুষের সেবক হিসাবে বিগত 30-35 বছর যাবৎ আপনারা আমাকে ধানের শেষে ভোট দিয়ে, আমার স্ত্রীকে ধানের শেষে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠিয়েছিলেন। এদেশের মানুষের সেবা করার চেষ্টা করেছি, এদেশের মাটির এলাকার উন্নয়নের চেষ্টা করেছি, এদেশের দ্বীনি প্রতিষ্ঠানের দ্বীনের খেদমত করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমাকে হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম করেছিলেন এবং আমাকে জবরদস্তিমূলকভাবে ভারতে পাচার করে দিয়েছিলেন, আপনারা জানেন। রাস্তার উপরও দয়া করেন, মানুষের উপরে একটু দয়া করেন। ট্রাকে করে যদি লবণ নিতে হয় লোড একটু কম দিবেন এবং পানি যাতে রাস্তায় না পড়ে সেভাবে পেট্রোল দিয়ে নিবেন, তাহলে রাস্তাও বাঁচবে, আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো। 25 টন 30 টন নিবেন, লবণের পানি জড়াইতে জড়াইতে যাবেন, অ্যাক্সিডেন্টও হবে, রাস্তাও যাবে, আমরাও যাবো, প্রত্যেক বছর রাস্তা নষ্ট হবে। এই দায়িত্বটা তো আপনাদের নাগরিক হিসেবে পালন করতেই হবে, নাকি না? যদি রাস্তার ফরমটাই দেওয়া যে রাস্তায় মারি ফেলাইতে মারাবে, যেদিন ওজন দিয়ে ট্রাক লইয়ে মাইছে লবণ ভরে, এই ট্রাক এই রাস্তা তো যদি ফরানটাই যুগ তৈলে আর গলা ছিঁড়ে মারি ফেলেছে। একখানা দয়া করি রহম করি বেক্ষণের বলবেন যে এই রাস্তা ঠিকই চাইলে তৈলে না উন্নয়নত দে। আজ এ মুশকিলে ব্রিজ করি না যে মাথার বাড়ি ভোট পর্যন্ত কোনো গাড়ি দেখতেছ না, কোনো মাল দেখতেছ না। এই পরিকল্পনা তাই 2004 সালে 5 সালের মধ্যে বুঝি এই আনোয়ারা হইটা বাঁশখালী কুয়া হইয়ে এই মনে সড়ক হইয়ে মশকালী পর্যন্ত যাইগুলা রাস্তা হইতে আগা ঘোরা ঘুরিয়ে কোর্ট ও সমস্ত জরিপ কার্য পরিচালনা করি, স্থান নির্ধারণ করি, তারপর আরা সরকার তো গেলাম বই আওয়ামী লীগের সরকার আইয়ে এতদিন কষ্ট হইলাম। 15 বছর আমি ভোট প্রতিষ্ঠা করতে ওরা এই মরদ কথা 15 বছর লাগছে না, কেলা লাগছে রে। আওয়ামী লীগের সরকার মাঝে চলে গিয়ে ভাইরাস চলে যায়, গণতন্ত্র বলে আওয়ামী লীগ ভাইরাস। এখন সাংবাদিক হলে আওয়ামী লীগ হল গণতন্ত্রের জন্য ভাইরাস। এই ভাইরাসের বিদায় হয়েছে, বাংলাদেশে এখন সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে মাতার বাড়ি মহেশখালীর গভীর সমুদ্র বন্দর চালু হবে, সমস্ত কার্যক্রম চালু হবে ইনশাআল্লাহ। জায়গার সড়ক বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই সড়ককেই আরো উপযুক্ত করে একদিকে চকরিয়া, একদিকে কক্সবাজার, একদিকে চট্টগ্রামের সাথে সংযোগ এবং ঈদমনি ব্রিজ থেকে শুরু করে পটিয়া, নোয়ারা, বাঁশখালী, চট্টগ্রাম বন্দর পর্যন্ত ডবল 3 ডবল চৌড়া করে রাস্তা সংযোগ করে যাবে। 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে আপনারা যদি দোয়া করেন, আমার জমানো যদি বরকত থাকে ইনশাআল্লাহ এটা দিয়ে কোর্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বিএনপি সরকার দরকার এবং বিএনপি সরকার মানে হচ্ছে উন্নয়নের সরকার। এটা আমি সবসময় বলি। সাংবাদিকরা বলে যে ডেলি এক কথা বলেন, তাহলে আমি ডেলি এক কথা না বলি কি বলছি? বিএনপির জন্যই হয়েছে এদেশের উন্নয়নের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মই হয়েছে এই দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাপ্রধান থাকাকালে বাংলাদেশের যে গণতন্ত্র হরণ হয়ে গিয়েছিল সেই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য জন্ম হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যদি 7 নভেম্বরে বাংলাদেশের চিন্তায়কৃত
গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতেন, তাহলে আমরা এই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতাম না। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রচলন না করলে আমরা এই বাংলাদেশ দেখতাম না। যদি স্বৈরাচার সামরিক শাসকের স্বাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে যদি স্বৈরাচার মুক্ত না হতো, সামরিক শাসন মুক্ত না হতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তাহলে আমরা এই বাংলাদেশ দেখতাম না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1996 সালে সেই সময় আমিও একজন এমপি ছিলাম। আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রচলন করেছিলাম, যার কারণে গণতন্ত্র সুরক্ষিত হয়েছিল। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় সংসদীয় পদ্ধতির গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তার মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয়।